নমস্কার বন্ধুরা, অমৃত কুম্ভ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের কাছে মাছের কাটলেট নিয়ে এসেছি, কিন্তু খুব ছোট সাইজের মিনি কাটলেট। কাটলেট বানানোর জন্য মাছে নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে খানিকক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম। খুব সামান্য জল নিয়ে মাছটা সেদ্ধ করে নেব। সেদ্ধর সময় 1/2 ইঞ্চি দারচিনি আর 2টো এলাচ ফাটিয়ে দিয়েছিলাম। এরপর মাছটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে মাছের কাঁটাগুলো বেছে নেব। 2 টেবিল চামচ সর্ষের তেল গরম করে তাতে দিয়েছি 1 চামচ গোটা জিরে আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, 5-6টা রসুন কুচিয়েও দিয়েছি। সব কিছু একসাথে ভেজে নেব। আর এদিকে আদা বাটা, নুন, গুঁড়ো হলুদ, গুঁড়ো লঙ্কা আর একটু ধনে গুঁড়ো নিয়েছি। এগুলো রেডি করে রেখে কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এদিকে পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম তাতে আদা বাটা খানিকটা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো 1 চামচ আর নুন, হলুদ, ধনে, লঙ্কা এগুলো। গুঁড়ো মশলাগুলো মিশিয়ে নিয়ে একটু জল ঢেলে দেব। তারপর খানিকটা কষিয়ে নেব। কষানো হয়ে গেলে যখন জলটা শুকিয়ে যাবে দিয়ে দেব একটা টমেটো কুচি। টমেটোটা গলে গিয়ে মশলা আর পেঁয়াজের সাথে মিশে গেলে তেল ছেড়ে উঠলে তখন দিয়ে দেব কাঁটা বেছে রাখা মাছটা। একই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার রেসিপি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে পেয়ে যাবেন। মাছটা সব কিছুর সাথে কষিয়ে নিয়ে খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে আবারও খানিকটা নেড়ে গ্যাসটা বন্ধ করে মিশ্রণটা ঠান্ডা হতে দেব। কোটিংয়ের জন্য একটা বাটিতে ডিম ভেঙে নিয়ে তাতে সামান্য নুন আর একটু গোলমরিচ মিশিয়ে নেব। বাইন্ডিংয়ের জন্য কিছু পাউরুটির টুকরো মাছ মাখার সাথে মিশিয়ে নেব। তারপর ছোট ছোট টুকরো করে মিনি কাটলেটের আকারে গড়ে নেব। প্রত্যেকটা কাটলেট প্রথমে ডিমের গোলায় ডোবাবো, তারপর সিমাইয়ের কোটিং দিয়ে ভাজার জন্য রেডি করে নেব। সিমাইয়ের বদলে ময়দা, ব্রেড ক্রাম, বিস্কুটের গুঁড়ো অনেক কিছুই ব্যবহার করা যায়। আমার চ্যানেলে অন্য এই একই ধরনের যে রেসিপিগুলো আছে তাতে আপনারা এইগুলো খুঁজে পাবেন। সব কটা পুচকে কাটলেট নিজেদের তৈরি করে নিয়েছে কড়াইতে নামার জন্য। কড়াইতে তেল গরম হলে একে একে দিয়ে দিচ্ছি কাটলেটগুলো। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সব কটা কাটলেট ভাজা হয়ে গেছে, এবারে গরম গরম খাওয়ার পালা। আপনারাও এইভাবে বানান আর দেখুন কেমন হয়। কমেন্ট বক্সে মতামত দিতে ভুলবেন না। আবার ফিরে আসব অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে। ততদিন আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।